সকাল সকালে কি গরম পড়লো রে বাবা। এই গরমের দিন এলেই মানুষের ব্যামোর শেষ নেই। কারো জ্বর তো কারো আবার সর্দি। মানুষের পথ্য বানাতে বানাতেই আমার জীবন শেষ। ইরে পোড়ামুখী, সকাল হতেই কোথায় বেরিয়েছিলি শুনি? আমার জন্য যে কত সুপারি আনতে বলেছিলাম সে খেয়াল আছে তোর? মা গো মা, এই বুড়ি তো আমার হাড়পিত্তি জ্বালিয়ে খেল রে। বলি সারাদিন আমাকে দিয়ে এত কাজ করাও, তবুও তোমার মন ভরে না বুঝি? কি এমন রাজকাজ করিস শুনি? একটা কাজ দিলে তো ঠিক মতো করতে পারিস না, আবার এসেছে সময় কথা শোনাতে। এই নাও তোমার সুপারি, তোমার ঔষধি লতা পাতাও এনেছি সাথে করে। তাই তো দেখছি, এই লতা দিয়েই আমি মাংসের ঝোল রান্না করি। আচ্ছা ঠাকুমা, আমার একখানা কথা বলো তো। কি কথা বল? মানুষের ব্যামো হলে তো ওষুধ খায়, আর বৈদ্যরা লতা পাতার রস করে খেতে দেন, তুমি কেন বিকল্প পদ্ধতি বেছে নিলে? কোন তাহলে? মানুষের অসুখ হলে যে লতা পাতার রস খেতে দেওয়া হয় সেটা ওদের মুখে বিস্বাদ লাগবে, আর সেই জন্যই আমি মাংসের ঝোল আর তার মধ্যে ঔষধ মিশিয়ে দিই। আর তোমার হাতের ঝোল মাংসের তো কোনো জবাব নেই গো। উফ, এখনো মুখে লেগে আছে মনে হচ্ছে। সেই জন্যেই আমি ঝোল মাংসে ঔষধ মিশিয়ে তবেই খেতে দিই মানুষদের। ঔষধ না খেতে যাওয়া মানুষ অনেক পাবি, কিন্তু মাংস খেতে চায় না এমন মানুষ খুব কমই পাবি। তোমার মাথায় তো ভারী বুদ্ধি গো ঠাকুমা, এই জন্যই সবাই তোমায় পাকা বুড়ি বলে ডাকে। পাকা বুড়ি না হলেও যে সবার উপকার করতে পারতাম না। এখন সকালের খাবার খেয়ে নি চল, অনেক তো বেলা হলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এই গরমের দিন এলেই জঙ্গলে জঙ্গলে কাঠ করিয়ে বেড়াতে হয়। এই অলস বেটা ছেলেদের বিয়ে করে আমাদের হয়েছে যত জ্বালা। তুমি ঠিকই বলেছ দিদি, একদিন কাজে যেতে পারে না তার আগেই নাকি তাদের শরীর খারাপ করে, এটুকুতেই গলে পড়ে যেন ননির পুতুল। অসুস্থ হলেই তো আবার গয়া বুড়ির বাড়িতে ওষুধি গুণ সম্পন্ন ঝোল মাংসের জন্য যেতে হয়। বুড়ি পারেও বটে, মানুষ অসুস্থ হলে মুখে কিছু তুলতে যায় না, আর ওইসব শেকড় বাকড়ের রস তো আর ওই আগে খায় না। ওই জন্য ওই বুদ্ধি করে ঝোল মাংস রান্না করে ঔষধি লতা পাতা দিয়ে। ওই জন্যই তো গয়া বুড়িকে গ্রামের সবাই পাকা বুড়ি বলে। তার এই পাকা হাতের কাজ যে আর কেউ পারবেই না। হ্যাঁ, এই বয়সে বুড়ি সবার প্রশংসা করিয়ে বেড়াচ্ছে, আর আমরা কিনা কাঠ কুড়িয়ে বেড়াচ্ছি জঙ্গলে জঙ্গলে। তাছাড়া আর কি করতাম বল? আমরা তো পাকা বুড়ির মতো ঝোল মাংস দিয়ে ওষুধ বানাতে পারবো না। বুড়িকে দেখলে আমার মাঝে মাঝে হিংসে হয় জানো দিদি। বুড়ির এমন ভালো গুণ আছে, কিন্তু সেটা কাজে লাগাতে পারে না। এমন গুণ আমার থাকলে কতদিনেই বড়লোক হয়ে যেতাম। বেশি লোভ করা ভালো নয় রে মালা, শেষে হিতে বিপরীত হয়। সে তুমি যাই বলো না দিদি, আমি একদিন হলেও চেষ্টা করে দেখতে চাই। আরে গয়া পিসি যে, তোমার অনেক আয়ু আছে দেখছি। কেন রে মা, কি হয়েছে? আমরা কেবল তোমার কথাই বলছিলাম গো পিসি। তা কি কইছিলি শুনি? তোমার ঝোল মাংসের কথা বলছিলাম গো পিসি। মানুষ অসুস্থ হলে তুমি তাদের ঝোল মাংস রেঁধে খাইয়ে সুস্থ করে দাও। কিন্তু এর জন্য তো মোটা টাকা নেওয়া উচিত তোমার পিসি। না রে মা, এটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়ে গেছেন, আর আমার থেকে বচন নিয়েছেন আমি যেন বেশি পারিশ্রমিক না নিই, তাহলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। ও এই ব্যাপার, তাহলে গুরু আজ্ঞা তো মানতেই হয়। তোরা থাক, আমি যাই। এই লতাগুলো দিয়ে বিমলের বাড়িতে ঝোল মাংস রান্না করে দেব। মা গো মা, এই গরমে তো উনুনের ধারে টেকা মুশকিল হয়ে যাচ্ছে। এমন গরম পড়লে মানুষ বাঁচবে কি করে? একে তো উনুনের তাপ, তার উপরে এই মাথা ফাটা গরম। মা, ও মা, তোমার রান্না কতদূর হলো? আমার যে বড্ড খিদে পেয়েছে। এই তো প্রায় হয়ে এসেছে বাবা,
গরমে উনুনের ধারে বসতে পারছি না ঠিক মতো। রান্না করব কি? আজ কি রান্না করেছো মা? আজকে তো ঘরে বাজার নেই রে বাবা, তাই জঙ্গলে কাঠ কুড়িয়ে আনার সময় কিছু শাক পাতা তুলে এনেছিলাম, তাই ভাজি করছি। আমার খুব ঝোল মাংস খেতে মন চাইছে মা। বাবা বাড়ি ফিরে এলে বাবাকে মাংস এনে দিতে বলবে তুমি। এই গরমে তোর বাবার মতো মানুষ যে মাঠে গিয়ে কাজ করছে সেটাই অনেক বড়, তার উপর এই অল্প আয়ে মাংস আনার কথা কি করে বলি বাবা? মাঝে মাঝে মনে হয় আমি অসুস্থ হলেই বুঝি ভালো হতো। ছি ছি বাবা, এমন কথা ভুলেও মুখে আনবি না। তুই অসুস্থ হলে যে আমাদের চোখের ঘুম উড়ে যায় চিন্তায়। অসুস্থ হলে অন্তত এই সুবাদে গয়া দিদার হাতে ঝোল মাংস খেতে পারতাম, আমার মাংস খাবার স্বাদ মিটত। ওরে বোকা ছেলে, ঝোল মাংস খাওয়ার জন্য অসুস্থতা কামনা করতে নেই। অসুখ বিসুখ কি ভালো জিনিস নাকি? তো কি বলবো আমি, আমার তো খুব মাংস খেতে মন চায়, কিন্তু মাংসের কথা বললেই তো তোমরা কথা এড়িয়ে যাও। সংসারের বোঝা যখন ঘাড়ে আসবে তখন বুঝবি বাবা, যখন দারিদ্রতার জাতাকলে পিষ্ট হবি তখন বুঝবি কেন মাংস খেতে মন চাইলেও খাওয়া হয় না। আমি অসুস্থ হলেই ভালো হবে, গয়া দিদার হাতে ঝোল মাংস তো খেতে পারবো, আর তোমরা তো আর আমাকে ঝোল মাংস করে খাওয়াবে না। রাগ করিস না বাবা, তুই তো দেখছিস বাইরে কেমন গরম পড়ছে, রোদের উত্তাপে ঘরে থাকা দায়। এই গরমে তোর বাবা মাঠে কাজ করছে, একবার ভেবে দেখ। সব সময় এসব বুঝিয়ে আমাকে শাক পাতা দিয়ে ভাত খাওয়াও, আজকে আর আমি ভাত খাচ্ছি না। আমি গেলাম ঘোষদের আম বাগানে খেলতে। যাসনি বাবা, একবার শোন আমার কথা। যা গরম পড়েছে, এই গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর সবার জন্য আমাকে মাংসের ঝোলের জোগাড় করতে হচ্ছে। এই গরমে উনুনের ধারে বসাও যায় না। ননি, ও ননি, একবার এদিকে আয় তো। মরণ, এই বুড়িটার জ্বালায় দুদণ্ড বসে যে বিশ্রাম নেবো তার উপায় আছে আমার? কি হয়েছে বলো? ভর দুপুরে আমাকে একটু জিরোতে দেবে না নাকি তুমি? ওরে পোড়ামুখী, আমি এদিকে মানুষের জন্য কত বানাচ্ছি, আর উনি কিনা জিরোতে বসেছেন। বলি আমার কাজে একটু হাত লাগালে কি হয় শুনি? কোন কাজে হাত লাগাই না আমি? তোমার কোনো কাজই তো আমাকে ছাড়া হয় না। আমাকে দুটো রেঁধে খাওয়াস বলে এত দেমাক দেখাস না চুরি। এই গয়া এককালে সারা গাঁয়ের লোককে নেমন্তন্ন করে একা হাতে রেঁধে খাইয়েছে। ওসব থাক, ওই গাল গল্প আমাকে শোনাতে এসো না। কি জন্য আমাকে ডেকেছো সেটা বলো। হারানের ব্যাটার নাকি বড্ড অসুখ করেছে, ঠান্ডা মাথা ব্যথা হচ্ছে, কিছু মুখে তুলতে পারছে না, তাই হারান একটা দেশি মুরগি দিয়ে গেল। এটা দিয়ে ঝোল মাংস রান্না করে দিলে তুই একটু দিয়ে আসবি? একদম না, সেবারে কুটনি মেয়ে ছেলেটা আমার সাথে সে কি ঝগড়াটাই না লাগালো, আর তুমি কি না আমাকে ওদের বাড়ি ঝোল মাংস নিয়ে যেতে বলছো? শোন দিদি ভাই, মানুষ বাঁচি আর কদিন বল, আজ মরলে কাল দুদিন, তাই আমাদের কাছে কারো কখনো রাগ পুষে রাখতে নেই। সে তুমি যাই বলো না কেন, ওই ঝগড়াটে মহিলার বাড়ি আমি ঝোল মাংস নিয়ে যেতে পারবো না। তুই কি চাস তোর জন্য একজন অসুস্থ রোগী কষ্ট পাক? এবেলা আমার ভালো গান দিতে এসেছো, তোমার জন্য এখন আমায় ওই হারান জেঠুর বাড়িতে যেতে হবে এই দজ্জাল বউটার কাছে। মানুষের উপকারেই তো আসল মহত্ব রে দিদি ভাই। দেখ না, সারা জীবন আমি মানুষের উপকারের জন্য এই ঝোল মাংস তৈরি করে খাওয়াই। সবার জন্য এত কিছু করে কি পেয়েছো শুনি? সেই তো মানুষ 10টা টাকা দিয়ে যায় আমাদের মাত্র। আমি তো এটা করি উপকারের জন্য, এটা তো আর আমার আয় রোজগারের জন্য করি না রে দিদি ভাই। হয়েছে হয়েছে, এখন বেশি কথা না বলে আমাকে ঝোল মাংসটা দাও, আমি দিয়ে আসি। একটু দাঁড়া দিদি ভাই, ঝোল মাংসের সাথে ঔষধি লতা পাতার রসটা মিশিয়ে দিই। এই নে দিদি ভাই, এটা গিয়ে হারানের বউকে দিবি। ঠিক আছে।
আহা, আজকের ডালটা মানে দারুণ খেতে হয়েছে। আমাকে আরেক চামচ ভাত দাও তো গিন্নি। হ্যাঁ, কাজ কামার নেই, শুধু খাই আর খাই। বলি 2 পয়সা রোজগার করার তো মুরদ নেই। খাবার বেলা পেটে এত জায়গা আসে কোথা থেকে শুনি? কি করব বলো গিন্নি, আমি তো আর ইচ্ছে করে কাজ না করে বসে থাকি না। এ কদিন রোদের যা উত্তাপ পড়েছে, মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে আছে, মাঠে কোনো কাজই নেই। মাঠে কাজ নেই তো কি হয়েছে? সারা পৃথিবীতে আর কোথাও কাজ নেই? লোকের বাড়ি থেকে চাল ডাল চেয়ে এনে রান্না করবো নাকি আমি? লোকের বাড়ি থেকে চাল ডাল চেয়ে আনলে কখন মা? আমি তো দেখলাম দিব্যি তুমি রান্নাঘরে মাটির পাত্র থেকে চাল নিয়ে রান্না করলে। একদম চুপ থাক তুই। বংশের লোকেদের মতো আড়ি পাতা স্বভাব হয়েছে বড্ড। আমি কি না ভাবি কিভাবে তোদের পেট চালাবো, আর তোরা বাপ বেটাতে মিলে আমাকে ফতুর করার ধান্দায় থাকিস। কেন মা, ঘরে চাল ডাল তো বাবার রোজগারই কেনা হয়েছে, এগুলো তার লোকে আমাদেরকে দিয়ে যায়নি। ও মা গো, এই ছেলের চোপা দেখো। ঠিক আছে, কাল থেকে আমি আর রান্নাই করব না। দেখি এবারে কি খেয়ে থাকিস। পেটের টান পড়লে আর পাকা পাকা কথা বেরোবে না। তা গিন্নি, তুমি অপুর সাথে রাগ করো না। ছেলে মানুষ কি বলতে কি বলে ফেলেছে। তুমি চুপ থাকো। এই তোমার আশকারা পেয়ে আজকে ছেলেটা মাথায় উঠেছে, না হলে কি আজও আমার মুখে মুখে কথা বলে? যেটা সত্যি আমি সেটাই বলেছি। বাবা এতদিন কাজ করেছে, তখন তো বাবার সাথে এমন করনি। এখন যেই বাবার কাজ নেই অমনি বাবার সাথে খারাপ ব্যবহার শুরু করলে। তবে রে শয়তান ছেলে। গিন্নি, কি শুরু করলে তুমি? ছেলেটা আমার খেতে বসেছে আর তুমি কিনা ওর গায়ে হাত তুললে। বেশ করেছি, দরকার পড়লে আবার দেব। তোমাকে নিয়ে আর পারা যায় না। থাক বাবা, তুই কাঁদিস না। এখন এখন ঘরে চল বাবা, আমার সাথে ঘরে চল চল। হ্যাঁ, এই ঔষধি লতা পাতার রস করতে করতে আমি এখন আর ভাতই খেতে পারি না। ভাত খেতে গেলেই পেটে প্যাক দিয়ে ওঠে। তোর বোধহয় অম্বল হয়েছে দিদি ভাই। ঝোল মাংসের সাথে একটু আদা রস মিশিয়ে খেয়ে নিবি, তাহলে দেখবি পেটের অম্বল কমে যাবে। দরকার নেই বাবা, তোমার এই ঝোল মাংস তুমিই খাও, আমার এসবের দিকে কোনো আগ্রহ নেই। তা বললে কি আর হবে দিদি ভাই? আমার পরে তো এই দায়িত্ব তোকে নিতে হবে। না না, তা হচ্ছে না। আমি তোমার মতো এত জনদরদি হতে পারবো না বাবু। দুবেলা খেতে পারলেই হলো। এত মানুষের উপকার করে আমার কাজ নেই। সারা জীবন তো লোকের উপকারই করে আসলে, কই কেউ তো একটু কৃতজ্ঞতাটুকুও প্রকাশ করলো না। কে কি করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি মানুষের উপকার করতে পেরেছি, এতে আমার জীবন সার্থক। পেটে ভাত নেই, বৈদ্যি দৌড়ালো ওষুধ নিয়ে লোকের বাড়ি, বলে ঝোল মাংসের জন্য মানুষের থেকে কিছু টাকাও তো নিতে পারো তুমি। আমি যে আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি, বিনা স্বার্থে এই ঝোল মাংস দিয়ে মানুষের উপকার করব। এখানে আমি টাকা নি কি করে বলতো? বেশ তো, তাহলে হাত পেটা খেয়েই থাকো। ওই দেখো, সকাল হতে না হতে ডাকিনী যোগিনীর আগমন। তা কি অনিষ্ট করতে এসেছো শুনি? দেখ ননি, মুখ সামলে কথা বলবি বলে দিলাম। আমরা তো তোর বড় নাকি? সারা গ্রামের মানুষের নামে কুৎসা রটিয়ে এখন এসেছো আমাকে ছোট বড় শেখাতে? দেখেছো বুড়িমা, তোমার সামনে তোমার নাতনি কিভাবে আমাদের অপমান করছে? আহ, থাম ননি থাম। তা তোরা কি মতলবে এসেছিস সকাল সকাল আমার কাছে? আসলে আমরা চাইছিলাম তোমার থেকে এই ঝোল মাংসের রান্না শিখতে। এতে ঔষধি লতা পাতার রস মিশিয়ে তুমি মানুষের রোগ ভালো করে দাও, আর সেই জন্য ভাবলাম আমরাও তোমার থেকে এই রান্নাটা শিখে নিই। কিন্তু এই রান্না যে বংশ পরম্পরায় চলে আসছে, এই রান্না তো আমি তোদের শেখাতে পারবো না বাপু। আর তাছাড়া এই রান্না শিখে তোরা কি করবি? এই ঝোল মাংস দিয়ে মানুষের রোগ সারাতে সারাতে আমরা ভালো দামে বিক্রি করতে পারবো, যদি মানুষের কাছে বেচে 2 পয়সা রোজগার করতে পারি, এই আর কি। ও, তবে এই মতলবে এসেছিস। কিন্তু এই ঝোল মাংস রান্না যে আমি যাকে তাকে শেখাতে পারবো না, আর তোদের তো মতলবও ভালো না। আমি কদিন আগেই বলেছিলাম ঠাকুমা, এই 2 মহিলা যেখানে যাবে
সেখানেই বিপত্তি বাঁধবে। আহ ননি, তুই একটু থামবি? দেখছিস তো আমরা বড়রা কথা বলছি, তুই এর মধ্যে আবার কেন বাদ সাচ্ছিস বারবার? অল্প বয়সে বাপ মা সবাইকে খেয়েছে, ওর তো চোপা এমনি হবে গো জয়াদি। আমার সামনে আমার নাতনিকে কথা শোনাস? তোদের তো সাহস কম না। এখনই আমার চোখের সামনে থেকে যা বলছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমরা নিজেরাই ওই লতাপাতা খুঁজে মাংসের ঝোল রান্না করে বিক্রি করব। তার জন্য তোমাদের পরামর্শের দরকার হবে না, চলো দিদি। কি সাংঘাতিক বুদ্ধি বউ দুটোর, বলে কি না বেশি দামে ঝোল মাংস বিক্রি করবে। মানুষের সেবার আবার কম দাম বেশি দাম হয় নাকি? যাই বাবা, আমি তাড়াতাড়ি লতাগুলো নিয়ে বাড়ি যাই। ভালো করে দেখে রাখ মালা, পাকা বুড়ি কোন কোন লতা পাতা নিচ্ছে। আমরাও সেগুলো নিয়ে আজ মাংসের ঝোল রান্না করব। হ্যাঁ হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে সব দেখে নিয়েছি দিদি, কিন্তু আমাদের রান্না করা ঝোল মাংস বুড়ির মাংসের মতো স্বাদ আর রোগ সারাবে তো? আরে এখনো তো রান্নাই করলাম না আমরা, আগে তো রান্না করি তারপরে চেখে দেখা যাবে। এখন দেখে রাখ পাকা বুড়ি কোন কোন লতা পাতা নিয়ে যাচ্ছে। যাই, এবার বাড়ি যাই, আজকে অনেকটা ঝোল মাংস রান্না করতে হবে। এই গরমে চারদিকের মানুষ সব অসুস্থ হয়ে পড়ছে। এই তবে বুড়ির ঝোল মাংস ঔষধি গুণাগুণের মূল রহস্য। এবারে আমরাও এইসব ঔষধি লতা পাতা আর মশলা দিয়ে ঝোল মাংস রান্না করব। কত করে বললাম আমাদেরকে ঝোল মাংস রান্না শেখাও, সে মোটে শেখালোই না। এখন তো আমরা সব দেখে ফেলেছি, আজ আমরা নিজেরা রান্না করব। এখন চল এগুলো নিয়ে বাড়িতে গিয়ে রান্না করে দেখি কতটা কাজের হয় এই লতা পাতা। হ্যাঁ তাই চলো দিদি। তোমার তো রান্নার হাত ভালো জয়াদি, আজকে মাংস রান্না করে আমরা সবাইকে তাক লাগিয়ে দেব। বুড়ি বলে কি না আমাদের মাংস রান্না শেখাবে না, তাতে আমাদের বইয়েই গেল। আমরা নিজেরাই সেরা ঝোল মাংস রান্না করব, যে মাংস খেয়ে গায়ের সবাই প্রশংসা করবে। রান্না কত দূর এগুলো দিদি? এই তো রান্না প্রায় শেষের দিকে, এখন কেবল নামিয়ে নিলেই হলো। আমার অপুটা ঝোল মাংসের জন্য বড্ড বায়না করে, আজ ওকে খাওয়াবো এই ঝোল মাংস। সে আর বলতে, আমার বাবলু তো আগের দিন বলেই ফেলেছে অসুস্থ হলে ভালো হতো, তাহলে নাকি পাকা বুড়ির ঝোল মাংস খেতে পারবে। কি সাংঘাতিক কথা, দেখো দেখি ওরা তো উঠোনেই খেলা করছে, ওদের বরং ডেকে খেতে দিই, কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ, বাবলু ও অপু তোরা এদিকে আয় বাবা, ঝোল মাংস রান্না শেষ, এসে খেয়ে দেখ তো কেমন মজা হয়েছে। আহ, কি সুন্দর মাংসের ঘ্রাণ ছড়িয়েছে, মনে হচ্ছে ঝোল মাংস খেতে খুব মজা হয়েছে। আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি খেতে দাও। মাংসটা সত্যিই খুব মজা রয়েছে মা, এমন মাংস আমি কখনো খাইনি। মজা তো হবেই, আমরা যে ওই পাকা বুড়ির থেকেও অনেক ভালো রান্না করেছি। তোমরা এই রান্না কি করে শিখলে? গয়া দিদা তো কাউকে রান্না শেখায় না। আমরা চাইলে সব পারি, ওই পাকা বুড়ি না শেখালে কি হবে? আমরা ঠিক রান্না করে ফেলেছি ঝোল মাংস। এবারে আমরা ঝোল মাংস বিক্রি করব, অসুস্থ মানুষের কাছে বেশি দামে বিক্রি করলে আমাদের আর অভাব থাকবে না। তুমি ঠিক বলেছো দিদি। মা, আমার পেটে খুব ব্যথা করছে, মনে হচ্ছে ভেতরে সব জ্বলে পুড়ে যাচ্ছে। সে কি রে, এমন কেন হচ্ছে? তুই লঙ্কা চিবিয়ে খেয়েছিস? না মা, আমারও পেটে খুব জ্বালা পোড়া হচ্ছে মা। তুমি কি খাওয়ালে আমাকে? কি হয়েছে বাবা তোর? ও দিদি, আমাদের ছেলেদের কি হচ্ছে? জানি না রে মালা, তাড়াতাড়ি ওদের বারান্দায় দিয়ে শুইয়ে দি চল। এখন কি হবে দিদি? আমরা কি রান্নায় কোনো ভুল করে ফেললাম? আমি তো সবই ঠিকঠাক দিয়েছি, ভুল হবার তো কথা নয়। বাবলুর বাবা এলে আমি কি জবাব দেব, আমি তো সেটাই ভাবছি। এতদিন তো অপুর বাবাকে আমি শাসিয়ে এসেছি, কিন্তু আজ যদি অপুর এই অবস্থা দেখে তাহলে আর রক্ষে নেই। চলো দিদি, আমরা না হয় গড়ায় বুড়ির কাছেই যাই। ওই বুড়ির জন্যই সব হয়েছে, বুড়ির কাছে যেতে হলে এখানে কে থাকবে?
কি হয়েছে গিন্নি? বাবলু এমন শুয়ে আছে কেন? কি হয়েছে আমার বাবলুর? হ্যাঁ, এ অপুর মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আমার অপুর কি হয়েছে? আসলে আমরা পাকা বুড়ির মতো ঝোল মাংস রান্না করে বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু এই মাংস খেয়ে ওরা অসুস্থ হয়ে গেছে। তোমার এই লোভের জন্য আজ আমার ছেলেটার এই অবস্থা। তোমার এই মুখ জামটা আমি সহ্য করি, কিন্তু আমার ছেলে যদি কিছু হয় না, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তোমাদের এই কুবুদ্ধির ফল আজকে আমাদের ছেলেদের ভোগ করতে হচ্ছে। আমাদের পরে কথা শুনিও, আগে গয়া বুড়ির বাড়িতে যাও, গিয়ে সব খুলে বলো তাকে, সে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ গো, জয়া দিদি ঠিকই বলেছে, তোমরা বরং গয়া বুড়িকে নিয়ে এসো। চল নগেন, তাড়াতাড়ি গয়া পিসিকে নিয়ে আসি, চল। হ্যাঁ তাই চলো দাদা, আর দেরি করা ঠিক হবে না, চলো। ও দিদি, আমাদের ছেলেদের কিছু হবে না তো? আমার বড্ড ভয় হচ্ছে। না না, এমন কথা মুখে আনিস না, কিচ্ছু হবে না। পাকা বুড়ি এলেই ওষুধ দেবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কেন যে ঝোল মাংস রান্নার ভূত চাপলো আমার মাথায়! ঝোল মাংস রান্নার স্বাদ মিটে গেছে একেবারে। গয়া বুড়ি ঠিকই বলেছিল, এই রান্না সবার জন্য নয়। দেখেছো ঠাকুমা, আমি তোমাকে বলেছিলাম না, এই ডাকিনী যোগিনী ঠিক একটা কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। ওদের জন্য ছেলেগুলো আজ অসুস্থ হয়েছে। আমরা বুঝতে পারিনি রে ননি, আমাদের ভুল রান্নার জন্য আজ আমাদের ছেলেরা অসুস্থ হয়ে পড়েছে। মা, আমরা কিন্তু ঠিকঠাক ভাবেই রান্না করেছিলাম, তাহলে এমন কেন হলো? কারণ তোরা ঔষধি লতা পাতা আনতে গিয়ে ভুল করে বিষাক্ত লতা পাতা এনেছিস। ওই লতার রস মাংসের ঝোলে মিশিয়েছিস, এই জন্যই ছেলেদের পেটের ব্যামো হয়েছে। ছাড়ে দেখি তোমরা, আমি একটু ঝোল মাংস খাইয়ে দিই ওদের, এটা খেলে একটু বাদে সুস্থ হয়ে যাবে ওরা। তোমাদের একটা ভুলের জন্য আজকে কি হতে পারতো একবার ভেবে দেখেছো? আমার ছেলের যদি আজকে কিছু হতো না, তবে তোমায় আমি কোনোদিনও ক্ষমা করতাম না গিন্নি। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো লোভের বশবর্তী হয়ে এমন কোনো ভুল কাজ করব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের তোমরা সবাই ক্ষমা করে দাও। শোন তোরা, কখনো পুরো বিদ্যে না জেনে কোথাও প্রয়োগ করতে নেই। এসেছে বুড়িকে জ্ঞান দিতে, সব জানো বলেই তো গায়ের সবাই তোমাকে পাকা বুড়ি বলে।